হাই, কি অবস্থা সবার? তো কি অবস্থা সবার যারা এগ্রি প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওতে এগ্রিতে এবছর কত মার্কস পেলে তোমার চান্স হবে, কত মার্কস পেলে তুমি বাকৃবিতে চান্স পেতে পারো এবং কত মার্কস পেলে তুমি শেরে বাংলাতে চান্স পেতে পারো, বিগত বছরগুলোতে কাট মার্কস কত ছিল এবং তোমার এই মুহূর্তে এসে কি কি পড়া উচিত এবং কোশ্চেন কেমন হতে পারে এবছর, এবং ভিডিও শেষে তুমি যদি ম্যাথ ঠিক মতো না পারো সেক্ষেত্রে একটা স্পেশাল টিপস থাকবে, সেই টিপসটা দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। প্রথমেই আসি, গত বছরগুলোতে কাট মার্কস কত ছিল এটা একটু অ্যানালাইসিস করে দেখে, জিপিএ ছাড়া এবং জিপিএ সহ। জিপিএ ছাড়া যদি আমি দেখি যে 2022-23 কাট মার্ক ছিল 45, এবং সেক্ষেত্রে লাস্ট পজিশন কত পর্যন্ত গেছে দেখছো? 15,000 প্লাস, 15,000 প্লাস পর্যন্ত লাস্ট পজিশন গেছে। এবং 23-24-এ 69.25, এবছর কোশ্চেনটা তুলনামূলকভাবে ইজি ছিল গত বছরগুলোর তুলনায়। তো বুঝতেই পারতেছো এর আগে এত কাট মার্ক উঠছিল 2020-21-এ, 2020-এ অর্থাৎ আমাদের টাইমে। কেন উঠছিল আমি বলি, ওই টাইমে ছিল করোনা, প্রায় 1.5 বছরের মতো লম্বা সময় পাইছিল প্রিপারেশন নেওয়ার জন্য। দ্যাটস ওয়াই ওই বছর 2020 সালে 69-এর উপর ছিল আর কি, 70-র মতো কাছাকাছি ছিল। তো তারপর 2023-24 এরকম একটা লম্বা বড় সড়ো কাট মার্কস আসছে। এর আগে পর্যন্ত কিন্তু এরকম কাট মার্কস আসে নাই। এরপর 2024-25 আবার দেখো কাট মার্কস ডাউন খাইছে, এবং সেটা কত? 44.5, 44.5। ওকে, সো এই বছরও ধারণা করা যায় যে যদি জিপিএ ছাড়া, এগুলো কিন্তু জিপিএ ছাড়া এই বছরও যদি কাট মার্কস হয়, সেক্ষেত্রে বলা যায়, ধারণা করা যায় কাট মার্কস অ্যারাউন্ড ধরো খুব বেশি হলে 48 প্লাস কিছু একটা থাকবে, খুব বেশি হলে 48 কাট মার্কস জিপিএ ছাড়া। তার মানে তুমি 100-তে 48 পাইলেই কিন্তু একটা সিট পাইতেছো। এবার আসি যে তুমি যদি বাকৃবিতে চান্স পাইতে চাও, সেই ক্ষেত্রে কত মার্কস পেতে হবে? বাকৃবিতে চান্স পাইতে গেলে কত মার্কস পাইতে পারো? 108 প্লাস, অ্যারাউন্ড 108 প্লাস। অনেকেই বলবে এই জায়গায় দ্বিমত পোষণ করবে, না ভাইয়া গত বছরে 120 ছিল, 122 ছিল, 117 ছিল, কি বলেন এবার 108 প্লাস? এটা কি পসিবল নাকি? দ্যাটস দ্য অ্যান্সার ইজ হিয়ার, যে গত বছরগুলোতে তোমার মিনিমাম 3 থেকে 4 মাস সময় থাকতো প্রিপারেশন নেওয়ার জন্য, মিনিমাম 3 থেকে 4 মাস সময় থাকতো কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার জন্য প্রতিটা অ্যাডমিশন শেষ করে। এবার দেখো, এবার সবগুলা এক্সাম এত কাছাকাছি, তোমাদের যারা মেডিকেলে ফেল করছো, মেডিকেলে ঠিক মতো পারো নাই প্রিপারেশন, মানে চান্স পাও নাই, তারা কিন্তু খুবই কম সময় পাইতেছো প্রিপারেশন নেওয়ার জন্য, খুবই মাত্র 2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে তোমরা হচ্ছে বাকৃবির জন্য, মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম দিতে পারতেছো। কিন্তু গত বছরগুলোতে কি ছিল? প্রায় 3 মাস 4 মাস করে সময় থাকতো মেডিকেল এক্সামের পর, 3 থেকে 4 মাস সময় পাইতা প্রিপারেশন নেওয়ার জন্য। তারপরও বাকৃবিতে চান্স পাওয়ার জন্য তোমার মার্ক আসতো কত? 116 সামথিং গত বছর ছিল। সো জিপিএ সহ, কিন্তু এটা কিন্তু জিপিএ সহ, বলে দেয় না বা জিপিএ ছাড়া না। এই বছরও বলতে পারো 108 প্লাস যদি পাও বাকৃবিতে চান্স পাবা, এবং শেরে বাংলাতে যদি চান্স পাইতে হয় অ্যারাউন্ড 104, এমন অ্যারাউন্ড 104-5 এরকম জিপিএ সহ যদি মার্কস পাও, শেরে বাংলাতে কিন্তু চান্স পাবা। এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট, এবং টপ রিকোয়ারমেন্ট করতে চাইলে সেই ক্ষেত্রে তো আলাদা বিষয়। টপ করতে চাইলে 127-28 প্লাস জিপিএ সহ যদি মার্ক তুলতে পারো তাহলে টপ করতে পারবা। এবার আসি যে কোশ্চেন কেমন হবে। এবার কোশ্চেনটা করবে কিন্তু গাজীপুর। তো গাজীপুরের কোশ্চেন গুলা যদি তুমি অ্যানালাইসিস করো, যখন গাজীপুর একা এক্সাম নিত তখনকার কোশ্চেন গুলা যদি অ্যানালাইসিস করা যায়, গাজীপুরের কোশ্চেন কিন্তু তুলনামূলক ইজি হয়, মানে খুব বেশি কঠিন হয় না, খুব বেশি ইজি হয় না, বাট তুলনামূলক ইজি হয়। অর্থাৎ তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও অথবা তুমি ভার্সিটি ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তোমার কাছে কোশ্চেনটা খুব বেশি কঠিন হওয়ার কথা না, খুব বেশি কঠিন লাগারও কথা না। এবং সেক্ষেত্রে তোমার ইংলিশ, বায়ো, ক্যাম, তারপর হলো ম্যাথ এবং ফিজিক্স, এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টের মধ্যে যারা হলো মেডিকেল ক্যান্ডিডেট তাদের হলো জমের জম হলো ম্যাথ 20 মার্ক, জমের জম হলো 20 মার্ক, এটা হলো 20 মার্ক, সেটা হলো ম্যাথ, এবং ফিজিক্সের কিছু ম্যাথ থাকে। তো যেহেতু এই বছর কোশ্চেনটা করতেছে গাজীপুর, সেক্ষেত্রে ফিজিক্সের কোশ্চেনটা বলা যায় গত বছরের তুলনায় ইজি হবে, এবং এই ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা দুটাই আছে। অসুবিধা হলো যে যেহেতু তুমি এবং তোমার কম্পিটিটর
সবাই সেম কোশ্চেনে এক্সাম দিতেছে, তো কোশ্চেন ইজি হলে সবার জন্য কিন্তু ইজি, এবং কোশ্চেন হার্ড হলে যারা ভালো পারে শুধুমাত্র তাদের জন্য সহজ, যারা ভালো পারে না তাদের জন্য কিন্তু সহজ না। তো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা, যেহেতু কোশ্চেনটা তুলনামূলক ইজি হওয়ার চান্সেস বেশি, যদিও বলা যায় না, কঠিন করে ফেলতে পারে, সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা যে তোমার অবশ্যই মাথায় রাখবা ইজি কোশ্চেন যেন কোনোভাবেই মিস না যায়, ইজি কোশ্চেন যেন কোনোভাবেই ভুল না হয়, এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। এবার আসি স্পেশাল টিপস ফর দোজ পারসন যারা হলো ঠিক মতো ম্যাথ পারে নাই, অথবা মেডিকেল প্রিপারেশন নিছো, মারা খেছো, এবং মারা খাওয়ার ফলে ম্যাথ তো করেই নাই, এত মাস ধরেও ম্যাথ করো নাই, অনেকে তো এমন যে হচ্ছে ম্যাথ করেই নাই 1 বছর ধরে ঠিকঠাক মতো। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কৃষিতে আসলে চান্স পাওয়ার পসিবিলিটিস কত, যেহেতু 20 মার্ক তার অলরেডি গন, 20 মার্ক শেষ, তাহলে তার কি চান্স পাওয়া পসিবল হবে? দ্য অ্যান্সার ইজ অবশ্যই, কেন হবে না। তোমার 80 মার্ক, 80 মার্কের মধ্যে তোমার হচ্ছে ফিজিক্স, বায়ো, ক্যাম, ইংলিশ আছে। এই 80 মার্ক যদি কেউ, তার স্ট্রং পয়েন্ট এটা হওয়া উচিত, যদি মেডিকেল অ্যাকচুয়ালি ভালো মতো প্রিপারেশন নাও এবং এগুলো তার স্ট্রং পয়েন্ট হওয়া উচিত। ধরলাম যে ফিজিক্সের বিষয়ের মধ্যে তোমার 4টা 5টা ম্যাথ আসছে, 5টা ম্যাথ পারো না, তাহলে তুমি পাইছো কত? 15। 15-র মধ্যে অবশ্যই ভাইয়া এতদিন পড়ছস তুই, তুই যদি এতদিন মেডিকেলের প্রিপারেশন নিছস, এতদিন তুই প্রিপারেশন নিছস, তারপরও তুই যদি 15-র মধ্যে 12-13 তুলতে না পারোস, তো লজ্জা থাকা উচিত আসলে। 12, এটা হলো 12 মার্কস। বায়োতে এতদিন সারা জীবনই তো বায়ো পড়ছস, কি পড়ছস? তুই যদি বায়োতে 25 মার্ক তুলতে না পারোস, তাহলে কি বালটা বললি এতদিন। এবার আসে কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রি 20 মার্ক, আমি ধরলাম এখানেও তুই 15 মার্ক পাবি, 15। ইংলিশ ধরলাম যে 7 মার্ক, তো কত মার্কস হয় ভাই? গণ 15, তোর হলো 27, 27 25 হলো 52, 52 7 59 মার্ক, 59। চিন্তা করা যায়, 59 মার্ক তুই পাই গেছস। গত বছর কার্ড মার্ক কত ছিল? 44.5, তার থেকেও কত মার্ক বেশি? 15 মার্ক বেশি। তার মানে তোর অলমোস্ট, যে তুই বাকৃবি না পাইলো শেরে বাংলা কিন্তু পেয়ে যাবি, যদি তুই জাস্ট এরকম সর্বনিম্ন মার্ক পাস, 12 পাস, 25, 15, 7, ম্যাথ দাগানোরই লাগবে না তোর, ম্যাথ তোর দাগানোরই লাগবে না, তুই যদি জাস্ট এটা ফলো করস যে ভাই আমি ম্যাথ পারি না, তো ম্যাথ এখন দেখারও দরকার নাই, তুই জাস্ট একটু ফলো কর, দেখবি যে তোর এটা ভালো জায়গায় চান্স হয়ে গেছে। তো এই টিপসটা অবশ্যই তুই মাথার মধ্যে রাখ। তুই ধর ম্যাথ পারস না, এটা নিয়ে টেনশন খাওয়ার কোনো কারণ নাই, ফিজিক্সেরও ম্যাথ পারস না, এটা নিয়েও টেনশন খাওয়ার কোনো কারণ নাই। থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো আসবে, এই কোশ্চেন গুলো যেন ভুল না হয়। যদি এই কোশ্চেন গুলো ভুল হয়, আমি বলবো তোর পড়াশোনা করার কোনো দরকার নাই, কারণ এতদিন ধরে মেডিকেলের প্রিপারেশন নিছস, এতদিন ধরে পড়ছস, ভার্সিটির প্রিপারেশন নিছস, তারপরে যদি থিওরিটিক্যাল কোশ্চেন গুলো ওইখান থেকেও ভুল যায়, ম্যাথও পারস না, তাহলে তোর তো পড়াশোনা করার, তোর আসলে পরীক্ষা দেওয়ারই দরকার নাই। তুই হয় 1 বছর গ্যাপ দিয়ে আবার প্রিপারেশন নে, অথবা পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কিছু কর, পড়াশোনা বাদেও অনেক কিছু করা যায়, সেগুলো করতে পারোস। তো এই ছিল ভিডিওটা, বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দে, দোয়া করি।